আসসালামু আলাইকুম। চলে এলাম ভ্রমণের আরেকটি নতুন গল্প নিয়ে। তো এবারের ভ্রমণের গল্পে দোহায় আমি আর কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, তো সবই থাকছে। তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। সকাল সকাল বের হলাম যে আজকে নতুন দোহাকে এক্সপ্লোর করব। তো গত পর্বে আমি ঘুরে বেরিয়েছিলাম যে আমি ছোটোবেলায় যেসব জায়গায় গিয়ে যেতাম, আমার যেখানে আমি ছিলাম। আর আজকে আমি ঘুরবো দোহার যে আপডেট সিটিটা, সেইখানে কিছু নতুন নতুন জায়গা। তো আজকে আমি প্রথমেই আমরা রওনা হয়ে যাচ্ছি দোহার একটা অনেক সুন্দর জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে কাতারা কালচার ভিলেজ। তো দেখেন, এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আর অবাক হচ্ছি যে এটা আমি কোথায় আসলাম। এটা কি দোহা নাকি কোনো ইউরোপ কান্ট্রি, না এটা কোনো অন্য দেশে চলে এসেছে। এত সুন্দর, এত গ্রিন কাতার, আর পুরো চেঞ্জ একটা রূপ আজকে আমি দেখছি। তো আজকে এখন যে জায়গাটা প্রথমে এসে পৌঁছালাম, এটা হচ্ছে কাতারের একটা সাইড, যেখানে পুরোটাই পাহাড়ের মতো করে করে দেয়া আছে এবং অনেক গ্রিনিশ একটা ভাব, অনেক সুন্দর করে পুরো জায়গাটা একটা আর্টিফিশিয়াল আইল্যান্ডের মতো করা। এই যে কিছু এখানে কটেজ আছে, কিছু এখানে হোটেলস, এখানে থাকা যায়। তো এই জায়গাটা কিছুক্ষণ আমি থেকে ঘোরাঘুরি করে তারপর যাব এটা আরেকটা সাইডে। তো এই জায়গাটাকে ফার্স্টে আমি এক্সপ্লোর করলাম, তারপরে চলে যাব যে মেইন যে কালচারাল ভিলেজ সেখানে। পিছনে কিছু রিসোর্ট বা ভিলা টাইপের কটেজ আছে, যেগুলোতে নাইট স্টে করা যায়। ফরেনাররা এখানে এসে স্টে করে থাকে। জায়গাটা এমন সুন্দর, কিন্তু এগুলো মানে প্রচুর এক্সপেন্সিভ কটেজ। তো এখানে থাকার সুব্যবস্থা আছে। আর এই পাশটাতে একটা প্লেসকে ওরা পুরানো দিনের যে কাতারের যে কালচার, ওটার ভিতরে ওরা কীভাবে বসতো, কীভাবে খেত, ওইভাবে করা আছে। তো জায়গাটাতে প্রচুর বাতাস, আর এত ভালো লাগছে যে পাহাড়ের মতো করা। তো বাতাসটা খুবই ঠান্ডা আর খুবই একদম শান্তিময়। এই জায়গাটার তাঁবুর মতো কিছু জায়গা আছে, তাঁবু করা। তো একটা ভিতরে প্রবেশ করা নিষেধ ছিল, বন্ধ ছিল, তো ঢুকতে পারিনি। বাইরেই দাঁড়ায় কিছুক্ষণ ভিডিও করলাম। কি সুন্দর একটা ঘুরে বেড়ানোর জায়গা। তো ফ্যামিলি নিয়ে যখন সবাই এখানে আসবে বা সবাই মিলে এখানে পিকনিক করবে, অনেক সুন্দর ওরা এনজয় করতে পারবে। তো আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রায় এরকম দেখা যেত যে মা বাবার যখন ছুটি থাকতো, আমরা ফ্রাইডে স্যাটারডে পিকনিক করতাম। তো আমাদের বেশিরভাগ পিকনিকই হতো কর্নিশ সাইডে, খাবার রান্না করে নিয়ে গিয়ে ওখানে বসে খাওয়া, আনন্দ করা। খুব একটা সুন্দর সময় কাটিয়েছি। তো হিল সাইড থেকে কিছু দূর নেমে এসে তারপর একটা কালচারাল যে ভিলেজটা, ওটার সামনে চলে এলাম। এটা একটা পুরো এরিয়াটা মানে বিভিন্ন সাইডে বিভিন্ন কিছু করা। এক সাইডে মার্কেট আছে, আর্ট গ্যালারি আছে, তারপর ভিতর রেস্টুরেন্ট আছে, ছোট ছোট ক্যাফে, আর সামনে সোজা হেঁটে গেলে একটা বিচ। তো বিচ সাইডে আমি ওইভাবে যাইনি, কিন্তু এত সুন্দর একটা জায়গা। পুরোটা ইউরোপের যে একটা ভাইব আছে, আবার ওদের নিজস্ব কালচার, বিভিন্নভাবে এই সুন্দর কাতারা কালচার ভিলেজটাকে করা আছে। তো যদি কখনো দোহায় ঘুরতে আসা হয়, অবশ্যই মাস্ট ভিজিটেড প্লেস এটা। এবং মজার ব্যাপার হচ্ছে এত সুন্দর জায়গা, কিন্তু কোনো এন্ট্রি ফি নাই। আর এই যে গাড়িগুলো যাচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই আপনাকে ফ্রিতে পুরোটাকে ঘুরে দেখাবে, এটার জন্য কোনো পে করতে হবে না। তো চলেন একসঙ্গে ঘুরে বেড়াই কাতার কালচার ভিলেজটা। বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে ভিজিটে এসেছে। ওরা আবার কি সুন্দর কস্টিউম পরে মানে সুন্দর করে ফটোশ্যুট করছিল। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার মনে হচ্ছিল যে মানে আমার সময় কম আর অনেক ঘুরে দেখতে হবে। তো এখানে সারা দিন কাটানোর মতো একটা প্লেস এই কাতারা কালচার ভিলেজটা। আর এইখানে
যেটা আমার কাছে ভালো লেগেছে যে এই যে সকালের যে একটা আলোতে সৌন্দর্য একরকম এবং রাতে আরেক রকম সৌন্দর্য। এখানে রাতে অনেক সুন্দর লাইটিং হয়, অনেক সুন্দর মানে চারিদিকে ঝলমলে আলো থাকে, আর দিনের সৌন্দর্যটা আলাদা রকম ছিল। তো যেহেতু আমি আরও অনেক জায়গায় যাব আজকে, অনেক বাকেট লিস্ট অনেক লম্বা, সো আমি শুধু দিনের সৌন্দর্যটাকে উপভোগ করেছি। ইনশাল্লাহ আবার যদি কখনো যাই রাতের সৌন্দর্যটা উপভোগ করব। তো এই কাতারা কালচার ভিলেজের এই বিভিন্ন জায়গায়, যেখানে সিঁড়িতে বা ওয়ালে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর পেন্টিং করা আছে থিম নিয়ে। তারপর এখানে একটা আছে গ্যালারি টাইপ, সেখানে হয়তো প্রোগ্রাম হয় বা কালচারাল কোনো প্রোগ্রাম বা ওদের কোনো উৎসব হলে এখানে নানা রকম অনুষ্ঠান হয়। তো এই জায়গাটা দেখেন কি সুন্দর। তো এই যে সোজা হেঁটে গেলেই সামনে এই যে বিচ সাইডটা, তো বিচে তো আমি যাইনি, আগে বলেছি। আমি শুধু হাঁটছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা জায়গা কিভাবে সম্ভব যে এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, একদম আমি ফ্রিতে ঘুরতে পারছি, এত সুন্দর করে বানানো। আমরা যখন ছোট ছিলাম তো এখানে তো আমাদের এগুলো তো কিছুই দেখিনি। তো এই কাতারা কালচার ভিলেজে একটা মসজিদ আছে, অনেক সুন্দর এটার কারুকার্যগুলো। এরকম মসজিদ আমি আগে দেখেছিলাম তুরস্কতে। তো এটার একটা সাইড খুবই মডার্ন সিটি হিসেবে সাজানো আছে, আর আরেকটা সাইড পুরোটাই ওদের পুরোনো দিনের যে ওদের জীবনযাপন বা ওদের যে বাড়িঘর ছিল সেরকম করে সাজানো। তো সম্পূর্ণটা মানে বিভিন্ন জায়গায় তো আর ঘুরে এভাবে ঢুকতে পারিনি, কিছুটা আমি দেখেছি যে ওয়ালে এইসব পেন্টিংগুলোর আবার বিভিন্ন নাম আছে, হ্যাঁ, একটা বিভিন্ন থিম আছে যেগুলোর পিছনে একটা গল্প আছে। একটা গ্যালারিও ছিল যেখানে আমি গ্যালারির ভিতরটায় প্রবেশ করিনি, সো বাইরে থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। ঘোরা যায়, এত সুন্দর জায়গা যে দেখার মতো একটা আর্টিফিশিয়াল কালচার ভিলেজ। যে আমার পিছনে সব কিছু কত সুন্দর। জীবনে শৈশব কৈশোর এই দোহাতেই আমাদের পার করা হয়েছে। আমাদের একটা অন্যরকম জীবন ছিল, যেখানে আমরা আমাদের পরিবার, আমার বাবা মা, আমরা 3 বোন, আমাদের একটা সুন্দর সময় এখানে পার করেছি জীবনে একটা, আলহামদুলিল্লাহ। তো এখন এখানে যখন এসেছি আমি আমার ফ্যামিলিকে এত মিস করছি, মনে হচ্ছে যে আমি যদি ওদের সঙ্গে আবার এখানে ঘুরতে পারতাম, ওদের সঙ্গে এই জায়গাগুলো দেখতে পারতাম, তাহলে আমার হয়তো আরও ভালো লাগতো, আরও আনন্দ হতো। তারপরও আল্লাহকে হাজার হাজার শুকরিয়া জানাই যে আমি এসেছি এবং আমি দেখতে পাচ্ছি আবার আমার সেই ছোটোবেলার যে জায়গা। মানুষ একটা কিন্তু মানে চাইল্ডহুডটা যেখানে মানুষ কাটায় তার প্রতি একটা মানুষের অন্যরকম একটা আকর্ষণ থাকে। তো আমারও এই দোহার প্রতি একটা অন্যরকম আকর্ষণ, যেখানেই তো আমার চাইল্ডহুড ছিল, সেই সবটা আমার এখানেই কেটেছে। তো যাক, সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহকে। তো আমাদের এখানে এই সুন্দর জায়গাটা মানে যতই ঘুরছি আমার আরও থেকে যেতে ইচ্ছে করছে, এত ভালো লাগা। তো এইখান থেকে তারপর আমরা দুপুর হয়ে গেল ঘুরতে ঘুরতে, তো রওনা দিয়ে দিলাম। সো নেক্সট গন্তব্য হচ্ছে একটা সুন্দর শপিং মল, সেটার নাম হচ্ছে ভিলাজিও। তো ভিলাজিও শপিং মলে ঢুকেই প্রথমেই আমার যে জিনিসটা চোখে পড়লো যে এত সুন্দর করে ভিতরে একটা আর্টিফিশিয়াল লেক বানানো আছে, একদম পুরাই ভ্যানিসের মতো। খুব শখ ছিল ভ্যানিসে গিয়ে এরকম বোট রাইড করা। তো এই জায়গাটা এসে তাই কিছুটা হলেও সেই মানে ইচ্ছাটা বা শখটা পূরণ হচ্ছে, মনে হচ্ছে যে আমি ভ্যানিসেই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমার কাছে সেই ফিলটা হচ্ছে। নৌকাগুলো ওইভাবেই করা এবং প্রচুর টুরিস্ট এখানে আছে, তো টুরিস্ট এখানে ওরা পে করে এই বোটগুলোতে রাইড দিতে পারে।
তো আমি অনেকক্ষণ এখানে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ঘুরে ঘুরে শপিং মলটা দেখছিলাম। খুব অবাক হলাম একটা জিনিস দেখে, যে এখানে যে মানে এই ছাদটা দেখা যাচ্ছে, আমি এতদিন ভাবতাম যে এটা মানে ওপেন প্লেস বা আকাশটা দেখা যাচ্ছে, কিন্তু আমি আজকে যখন নিজের চোখে দেখছি, যখন পুরোটাই একটা পেইন্টিং, মানে এত রিয়েলিস্টিকভাবে আকাশটা করা যে মনে হচ্ছে যে সত্যিকারের আকাশ, কি মনোমুগ্ধকর। তারপর আমরা এখান থেকে দুপুরে লাঞ্চটা করলাম নান্দোসে। আর এত সুন্দর এই যে বোটগুলো যাচ্ছে আসছে, একদম নিজের যে ফিলিংসটা, তো ঠিক করলাম যে আমিও চড়ে বসি। সো সেই বোট রাইডে চড়লাম এবং বসে বসে দোহায় বসে সেই ইউরোপের ফিলিংস নিলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এবং খুবই মজার একটা রাইড এটা। সো কেউ যদি আপনারা কাতারে আসেন, সো মাস্ট এইখানে আসলে মলটা ভিলেজিও অবশ্যই বোট রাইডটা নিতে ভুলবেন না। বড়দের জন্য 20 রিয়ালের মতো ওদের টিকিট, আর ছোটদের একটা আলাদা অ্যামাউন্ট আছে। তো ঘুরে ঘুরে আরও পুরো মার্কেটটা দেখলাম। ভিতরে অনেক রকম শপিং করার মতো প্লেস আছে, ব্র্যান্ডের কিছু দোকান আছে। সো ওইখান থেকে বের হয়ে চলে এলাম লুসাইল। এই যে সেই স্টেডিয়াম যেখানে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, তো নিজের চোখে দেখতে পাচ্ছি কি যে সুন্দর। এই লুসাইল সিটিটাও একদমই নতুন করা। স্টেডিয়ামের পাশেই ছিল লুসাইল বুলেভার্ড। এটা একটা ফ্রান্সের রেভিনিউ থেকে অনুপ্রাণিত ভাবে করে এটাকে করা। এটা একটা বিনোদনের জায়গা মূলত। এখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়। তো সেদিন একটা ফেস্টিভ্যাল হচ্ছিল যেখানে অনেক রকম দেশের মানে বিভিন্ন কালচারের স্টল ছিল। তারপর অনেক মানে সবাই কস্টিউম নিয়ে ওখানে খুব নাচ গান বা একটা মানে একদম পুরোই একদম জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ ছিল। এখানে রাস্তায় বিভিন্ন নান্দনিক কফি শপ আছে, বিলাসবহুল দোকান, মানে সবাই এখানে পরিবার নিয়ে ঘোরাঘুরি করছে। তো আমার আবার এই জায়গাটাকে খুবই ভালো লাগছিল, মানে পানির ভিতর দিয়ে ধোয়া উঠছিল। কি যে মজা লাগছিল আমার, মানে এত আনন্দ হচ্ছিল। আমি আবার ওদের সঙ্গে গিয়ে ছবি তুললাম, অনেকক্ষণ ওখানে ওদের নাচানাচি দেখলাম, অনেক সময় কাটিয়েছে এখানে। তো উইন্টার ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু এত মানে আমেজপূর্ণ একটা পরিবেশ। মানে ওদের স্বাধীনতা দিবস ছিল তো আগের দিন, তো এই কারণে মেবি আরও বেশি সুন্দরভাবে এটাকে ওরা উদযাপন করছে। বিভিন্ন দেশের কালচার নিয়ে আর কি এখানে সবাই এসেছে, ওদের পতাকাগুলো ফ্ল্যাগগুলো সাথে আছে। যাই হোক, খুবই মজা লাগছে। আমার মনে হচ্ছে অনেক দিন পরে এরকম একটা উৎসবে আমি দেখছি, আর ওদের সেই কালচারাল ডান্সগুলো দেখে এত ভালো লাগছিল। আমি মানে পুরো আমার পুরানো দিনের সব স্মৃতি মনে পড়ছিল। আগে আমরা প্রায় এগুলো দেখতাম, ওদের যে কোনো অকেশনে ওরা এইভাবে অ্যারাবিয়ানরা ডান্স করতো। সো এনজয় করলাম দাঁড়িয়ে, খুব মজা লাগছিল। বিভিন্ন স্টলে ওরা আবার চা কাওয়া এগুলো খাওয়াচ্ছিল, তা আমিও দাঁড়ালাম। ঠান্ডার মধ্যে এই কাওয়াগুলো খেতে খুবই মজা লাগছিল। সো অনেক এনজয় করছি, আলহামদুলিল্লাহ, খুব মজা ছিল কাওয়াটা। সো সেই দিন ফায়ার ওয়ার্কস হবে, যেহেতু আগের দিন স্বাধীনতা দিবস ছিল, বৃষ্টির কারণে হয়নি। তো অপেক্ষা করছি। মূলত এই প্লেসটাতে নাকি সবসময় কোনো না কোনো একটা অকেশনে ফেস্টিভ্যাল হতেই থাকে। তো যাই হোক, অপেক্ষা করতে লাগলাম। তারপর একটা অনেক অদ্ভুত সুন্দর জিনিস দেখতে পেলাম, মনে হলো যে আকাশে একটা ডলফিন ভেসে বেড়াচ্ছে। তো শুরু হয়ে গেল ফায়ার ওয়ার্কস। এত ভালো লাগছিল। কাতারে সবসময় আগে ঈদে রোজায় সবসময় ফায়ার ওয়ার্কস হতো। আমাদের বাসার ছাদ থেকে আমরা সবসময় দাঁড়িয়ে দেখতে পেতাম। তো খুবই ভালো লাগছিল। এরপরে চলে এলাম মুন টাওয়ার, যেটা আজকাল ফেসবুক বা ইন্টারনেটে ঘাটলেই দেখা যায়।
কাতারে যারাই ট্রাভেল করতে আসে এই মুন টাওয়ারে এখানে আসে, এটাও লুসাইলেই। তো মুন টাওয়ারটা আমার দুইভাবেই দেখার ইচ্ছা ছিল, ডে লাইটে এবং নাইটে। তো ডে লাইটে একরকম সৌন্দর্য আমি বলেছি আগেও, আর রাতে অন্যরকম সৌন্দর্য, কারণ কি রাতে লাইটিংটা বেশ ভালো লাগে। এবার দোহায় আমি প্রায় 7-8 দিন ছিলাম, তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমি ঘুরে বেরিয়েছি। তো নেক্সট পর্বগুলোতে ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।